আর তোমরা সবসময় আমি ভালোই বলবো। তোমার জামাই বুড়ি হয়েছে তো কি হয়েছে, আমি আছি না, ওর টেম্পার গেছে, আমার সারা টেম্পারই হয়েছে তোমার জন্য, ঠিক আছে? তুমি এখন যাও, ঠিক আছে? আবার যখন আমার দরকার লাগবে আমি তোমার ফোন দিব, তুমি চলে আসবা। যত সব উটকো ঝামেলা, যেই জিনিস আমি পারবই না ওই জিনিস কেন করতে আমু আবারও শুয়ে রয়েছে। কি করুম তাইলে? তোমার তো আমি কতবারই গেলাম, আমার একটা ব্যবস্থা করে ডাক্তারখানায় নিয়ে যাও। এই তুমি যখন আমারে চালাইতেই পারবা না তাহলে কেন বিয়ে করছিলা? শুধু শুধু কিল লাগা ভালো জিনিস নষ্ট করো। শোনো, আমি তো কয়দিন বেরিয়ে অশান্তি না, আমি তোমার সুখ দিতে পারি না, তুমি আমার সুখ দিতে পারো না। প্রত্যেকদিন সকালবেলা আমাদের জ্বরগা লাগে। এই জ্বালা তুমি তুইলা থুইয়া দাও, এরপরে জ্বালা নামি দেয় তাহলে আমার কি করণ লাগে? আমার শরীরের লগে কসলা কসলি করণ লাগে। আমার কি মনে চায় না আমার স্বামী আমার সুখ দেখ? তুমি চাও না এই যে তার জন্য, আমার জন্যই তো আমি তোমার তিন নামি দিতে পারি, তাহলে আমি তোমার ভালোবাসা কোথা থেকে পাবো? তুমি আমাকে ব্যবস্থা করো। এই শোনো, তোমার ওই ফাও পেশাল আমার শোনার সময় নাই। সকালে তোমার সাথে আমি আর ঝগড়া করতে পারবো না, ঠিক আছে? আমার একটাই কষ্ট যে তুমি আমারে চালাইতে পারবা না। এই বয়সে কেন তুমি আমারে বিয়া করলা? তোমার মতো দেখে একটা বিয়া করে নিতা, বাইরে ধরে চালাই যেতা। আমার মতো ইয়াং একটা মেয়া বিয়া করছে, চালাইতে পারো না। পারো তো খালি জ্বালা তুইলা দেওয়ার লেখা, জ্বালা তো আর নিবাইতে পারো না। আমি কতবার তোমারে বলছি যে শুনো তা হারবাল খাও তাইলে ঠিক হয়ে যাবো। না, তুমি তো শোনার লোক না। তুমি কি করো, একবারে হাঁসের মতো ইয়া ঝাপায়া ধরো, এরপরে পারো না আপনি ইতে না যাও গা। শোনো, উত্তেজিত উঠতে গেলে একটু মন তো চায় তোমার একটু ঝাপাই ধরতে। এই উত্তেজিত উঠতে জায়গা, উত্তেজিতর পাওয়ারটা তো দেখাইতে পারো না। তোমারে সাপ আমি কয়ে দিতাছি, এই জমিতে যদি তুমি চাষ কইরা ফসল না ধরাইতে পারবা তাইলে তোমার খবর আছে কয়ে দিলাম। এই আমি গেলাম। শোনো, যাই না, আমি তোমার একটা কথা কই, আমার একটা লাশ চিকিৎসার ব্যবস্থা আমি করবো, বুঝছো? তুমি আরেকবার আমার একটু শোনো না। এই সরো, আর জ্বালা তুলতে পারবো না। এমনি জ্বালায় গিট গিট করতেছে শোল, আবার আর একটু জ্বালা তুইলা দাও, সারাদিন আমার মাথাটা নষ্ট হয়ে থাক, তাই না? খাটাইস জানি কোন খাল যায় না, কি যে করি। আসলে তো দোষটা তো আমারই, আমারও কর্তব্য। এত সুন্দর একটা বউ আমার পাশে ঘুমায়, আমার সমস্ত শরীর টান রয়ে থাকে, আমি কি করি? না পারি ওর মন জোগাইতে, না পারি নিজের মন জোগাইতে। আল্লাহ, এই একটা ব্যবস্থা করতেই বলো, ও যা চায় ওর তাই শুনতেই বাবার, ওর লেগে আমার একটা ব্যবস্থা করতেই বলো। মানে হয়েছে কি, তুমি তো জানো যে আমার বিয়ে দিছে আমার বাবা মা, কিন্তু আমার না অনেক সমস্যা হইতেছে। আমার স্বামী আমার কোনো প্রকারেই সুখ দিতে পারতেছে না। ও আচ্ছা, সুখ দিতে পারতেছে না তাই না? কেন, সুখের আশাই তো বিয়ে হয়েছিল আমার কাছ থেকে যায়। কত রিকোয়েস্ট করছি, দেখো আমার সাইরা যায় না। দেখো এরকম ভাবে কথা বলো না। কেন? আমি তো আর ইচ্ছা করে এরকম করি নাই। তুমি তো জানো আমার বাবা মা জোর করে আমাকে বিয়ে দিছে। জোর করে বিয়ে দিছে? তোমার মত ছিল না? ও তোমার মত না হলে তো বিয়ে হইতো না। দেখো এত বাহানা করো না আমার লগে, তোমার নিজের ইচ্ছে বিয়ে বইছো, আমার সাইরা গেছে, এখন আমার লোক কিছু কি কারণে এটা আমার কেউ। দেখো তুমি রাগ করো না, আমি চাই তুমি আমার কাছে ফিরে আসো। আমি তোমারই চাই, আমি তার সাথে থাকতে পারবো না, সে আমার কোনো চাহিদাই পূরণ করতে পারে না। আমি চাই যত সুখ দুঃখ আছে তুমি আমার পূরণ করবা। কেন, প্রশ্নই তো আসে না। তুমি একটা বিবাহিত মেয়ে, তোমার জামাই আছে, আমি তোমার কেন সুখ দিব? আমি আমার কি মানে খায়া দেয় কোন কাজ নাই? আমি বিয়ে করবো, আমি আমার বউরে সুখ দিব। দেখো আমি জানি এগুলো একটাও তোমার মনের কথা না, যা বলতেছো তুমি রাগের মাথায় বলতেছো। মানে আমি তো তোমারে চিনি, বিগত 6টা বছর তোমার সাথে সম্পর্ক ছিল, আমি জানি না তুমি কিরকম। জানো তুমি আমারে, তাহলে বলে সাইরা গেছিলা এই বুড়া বেটার কাছে, আমার তো গেছিলা। দেখো আমি এত কথা বুঝতে চাই না, এখন তুমি আমার সাথে আমার রুমে যাবা, বাস এতটুকুই জানি। না আমি যাবো না। তোমার যাইতে হবে, চলো বলছি। আর কি জোর করে নিবা? চলো। আমি যাবো না ওর সাথে, ওই সময় কইছি না তুমি জামা দিয়ে দিয়ে তারাও রাখি। মাথা বেশি গরম তোমার।
আরে মাথা বেশি গরম থাকবে না। দেখো না, বাপ মাই কি একটা বুড়া বেটার কাছে বিয়ে দিয়ে নিছে, কোনো সুখ শান্তি তো দিতেই পারে না। আর তাছাড়া আমার কোনো উপায় ছিল না এর জন্য। আমি তো আগেই বলছিলাম এই বুইড়ার কাছে বিয়ে হবে না। কত রিকোয়েস্ট করলাম, দাও আমার সাইরা যায়, আমার পাত্তাই দিলাম। কইছু কি আমার টাকা আছে, অনেক টাকা পয়সার মালিক, আমার সুখ দিব কই? টাকা থেকে সুখ পাইতেছো তুমি? পাইতেছো না। তুমি ঠিকই বলছো, তখন তো চিন্তা করছি টাকা পয়সার কথা, কিন্তু তখন তার এটা চিন্তা করি নাই যে সে আমার সুখ দিতে পারবো না। সুখটা হয়েছে আসল জিনিস। হ্যাঁ, এখন তো বুঝতে পারবে ঠিক না, দিন শেষে তো আমার কাজে লাগলো না, এখন তো আমারই আনতে হবে তোমার। এমন করে বলো না, দিন শেষে তো তোমারই লাগবে। আমি তো তোমারে বলছি যে আমি সারা জীবন কখনোই তোমারে ভুলতে পারবো না, যত জীবন আমি বেঁচে থাকি। শোনো, আমি তোমার আগে ভালোবাসতাম, এখনো ভালোবাসি, আর তোমার সবসময় আমি ভালোই বাসবো। তোমার জামাই বুড়ি হয়েছে তো কি হয়েছে, আমি আছি না, ওর টেম্পার গেছে, আমার সারা টেম্পারই হয়েছে তোমার জন্য, ঠিক আছে? তুমি যখন ডাকবা আমি তখনই আমো। কিন্তু একটা আবার কিন্তু কি? আমি যে আসবো, তোমার এই বুইড়ার টাকা পয়সা আমার দিতেই হবে। শোনো, তোমার একটা কথা বলি, তুমি যত খুশি তত সুখ আমারে দিয়া যাবা, আর তোমার টাকা পয়সা কিভাবে কোথায় কত টাকা লাগে সেটা আমি বুঝবো। তাহলে তো ভালোই হয়েছে আমার তো, ঠিক না? তোমারও সুখ দিলাম, আমি নিজেও সুখ পাইলাম, টাকাও পাইলাম। সেটাই তো। কিন্তু এই বুইড়ারে সামাল দিবা কেমন? সেটা তোমার চিন্তা করা লাগবে না, সেটা তো আমার চিন্তা, বুঝো নাই? আচ্ছা তাই? হ্যাঁ। তাহলে তো আমার কোনো টেনশনই নেই না। হ্যাঁ, সেটা তো অবশ্যই। টাকাও পাইলাম, সুন্দরী একটা গার্লফ্রেন্ডও পাইলাম, যখন খুশি তখন পাইলাম, তাই না? হ্যাঁ, অবশ্যই। তো বুইড়াটা গেছে ওই বাসায় নাই? কোথায় যেন গেছে, আমি রাগারাগি করছি তো সেজন্য। এক কাজ করো, তুমি এখন যাও, ঠিক আছে? আবার যখন আমার দরকার লাগবে আমি তোমার ফোন দিব, তুমি চলে আসবা। আর তাছাড়া বুইরা এখন চলে আসবে বাসায়। তাই? আমার না যেতে ইচ্ছে করতেছে না, অনেকদিন পরে তোমার পাইছি তো, আর একটু থেকে যাই। না শোনা, আর একটু থাকতে গিয়ে পরে প্রবলেম হয়ে যাবো। আর তুমি যদি আমার কথা মতো চলো তাহলে ভালো হবে। তোমার কথা মতো চলবো, তাহলে চলে যাব। হ্যাঁ। চলে যাবো মানে দেহ, প্রথম তো তুমি তোমার মতো করে করছো, এখন একটু আমারে আমার মতো করে আদর করতে দাও। না এখন না। রাখো তোমার। আরে কি দুষ্টামি শুরু করছো? তুমি না পারো দুষ্টামি করার জন্য। যাও এখন যাও। পারবো না, পারার জন্য তো আসলাম না, তুমি আনছো আমিও আসলাম। যাক, মেবি খুশ তুমি খুশ, তাহলে যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওই লক্ষ্মী সোনা, যাও। সব কিছু তো চেষ্টা করে দেখলাম, আমার ঘরে এত সুন্দর একটা বউ, পরীর মতন চেহারা, ওর কাছে থাকলে শরীরটা এমনি তো আগুনে যায়। আমার তো কোনো কিছু হইতেছে না, কি করি কখন? আমার তো টেনশনে ভালো লাগতেছে না। নিজের বউ যদি সুখ না দিতে পারি তাহলে তো কখনো না বাইরে চলে যায়, না কোনো কারোর সাথে সম্পর্ক করে। কি এমন খারাপ কে? না মন খারাপ না, একটা কথা ভাবতেছি। মন খারাপ না হলে মানুষের মুখ এমনি এমনি বার থাকে, কি হয়েছে সেটা এসে না বলবা? শোনো, আমার তো একটা আবেগ আছে, আমার তো একটা ভালোবাসার মানুষ আছে, সেই ভালোবাসার মানুষটা তুমি। আমি তোমার কোনো দিন সুখে দিতে পারছি না, শান্তি দিতে পারছি না। আমি এখন চিন্তা ভাবনা করে দেখলাম যে তুমি সবুজরে বিয়ে করে ভালো। এই তুমি এগুলা কি বলতেছো? সবুজ আমি বিয়ে করে ফেলাম মানে উল্টা পাল্টা কথা বলতেছো কেন? শোনো, সবুজ আমাদের করেছে, সবুজের সাথে তোমার বিয়ে হইলে আমার মান সম্মানটা বাঁচবো। আর তুমি যদি অন্য হানে বিয়ে বসো তো আমার মান সম্মানটা থাকবো না। আমি তোমার সুখ দিতে পারি না, তুমি কি করে আমার সংসারে থাকবা? তাই চিন্তা করে দেখলাম সবুজে বিয়ে করুক, সবুজে এই বাড়িতে থাকুক, এই ঘরেই থাকুক, আমার মান সম্মানটা থাকবো।
তুমি আমার তাই বলে কি আমি সবুজে বিয়ে করবো? না না, আমি সবুজে বিয়ে করতে পারবো না। বন্ধু রাগ করিস না, তুই সবুজকে বিয়ে কর। আমি বিয়ে করলে আমার ঘরের মান সমান আমার ঘরেই থাকবো, কখনো আলাদা করে। আমি তো বাইরে থাকি, ব্যবসা বাণিজ্য করি, মানুষে আমার অন্য মুখ বন্ধ করবো, খারাপ কথা বলবো, আমি এই কথা শুনতে পারবো না। তারপরেও আমি সবুজে বিয়ে করতে পারবো না। দেখো, আমি চাই তোমার কাছেই থাকতে। না না, আমার কোনো ভাবেই সম্ভব না। শোন, সবুজ তো আমাদের নিজের ছিল, আমরা তোর সাথেই থাকবো, সবুজও থাকবো, আমিও থাকবো, তবু আমাদের মান সম্মানটা থাকবো। তুমি এটা কি বলতেছো? একই সাথে দুইজন, আমার পক্ষে এগুলো সম্ভব না। তোমার আমি রিকোয়েস্ট করতেছি, তুমি এই সমস্ত কথা বলো না। না বোন, তুই রাগ করিস না, না করিস না। দেখো, তুমি আমার স্বামী, তাই হবে, অন্য কেউ আমি স্বামী হিসেবে মানতে পারবো না। শোনো, আমি অনেক ভেবে চিন্তায় এই সিদ্ধান্তটা নিয়েছি, তুমি রাগ করে না। আমি সবুজকে রাখছি। সবুজ, সবুজ, এদিকে আসো তো। জি। এসো, বসো। সবুজ, শোনো, আমি ওকে অনেক ভালোবাসি, বুঝছো? আজকে তোমাদের সাথে যাই দেখছি, আমি বলতে চাই না, তুমি ওকে বিয়ে করো। মানে কি কইতেছেন আপনি? আমি বুঝতেছি না কিছু। কোনো সমস্যা হবে না, আমি অনুমতি দিচ্ছি, তুমি ওকে বিয়ে করো। আমরা দুজনে একসাথেই থাকবো। মানে সত্যি? হ্যাঁ, কিন্তু নাকি কি বলতেছো? কি করবো, জোনাকি যা বলছে আমিও তাই বলছি, ও রাজি আছে। তুমি বল, একবার বলো তুমি ওকে বিয়ে করবা। হ্যাঁ, বিয়ে করব। আমরা দুজনে একসাথেই থাকবো, একই বিছানায় থাকবো, একই খাটে থাকবো, তাও ওর মনটা একটু ভালো লাগবে যে আমার স্বামীর পাশে আমি আছি। বুঝছো? হ্যাঁ, সমস্যা নেই। আমি জীবনে আর সুখ দিতে পারিনি, শান্তি দিতে পারিনি, তোমার কাছে যদি সুখ শান্তিটা পায় তা আমি খুব তৃপ্তি পাবো। বুঝছো? তুমি না করে না সবুজ, তুমি রাজি হয়ে যাও। হ্যাঁ, আমি রাজি। সমস্যা নেই। শোনো, সবুজ যখন রাজি ছিল, তা এখন আমার কাছে কোনো চিন্তা নেই, আজকে তোমাদের বিয়ে হবে। ঠিক আছে। শুনেন না, মানে রাতে তো বিয়ে হবে, তাই না? সো আমরা 3 দিনে মিলে একটা রিহার্সাল দিয়ে দিই, কি বলো? রিহার্সাল দিবা? হ্যাঁ, ঠিক আছে, চলে হয়ে যাক। ঠিক আছে।